গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭২তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারী জলকে রাসায়নিকভাবে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারী জলকে রাসায়নিকভাবে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ডয়টেরিয়াম অক্সাইড। টিভি চালাতে গেলে রিমোট কন্ট্রোল দ্বারা নিম্নের কোন তরঙ্গ ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। টিভি চালাতে গেলে রিমোট কন্ট্রোল দ্বারা নিম্নের কোন তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ডি, বেতার তরঙ্গ। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? সঠিক উত্তর অপশন এ, পাকিস্তান। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? সঠিক উত্তর অপশন বি, 1919 সালে। আগের দিন আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি গ্রহণ করেন সেটা করিয়ে দিয়েছি। নিম্নলিখিত কোনটি বিশ্বের উষ্ণায়নের জন্য দায়ী নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নের কোনটি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী নয়? সঠিক উত্তর অপশন ডি, সৌরশক্তির ব্যবহার। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি এসে থাকে। পশ্চিমবঙ্গ বঙ্গভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 1956 সালে। লাক্ষাদ্বীপপুঞ্জ হলো একটি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটিও আসে। লাক্ষাদ্বীপপুঞ্জ হলো একটি। সঠিক উত্তর অপশন ডি, প্রবাল দ্বীপপুঞ্জ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি? সঠিক উত্তর অপশন বি, অসহযোগ আন্দোলন। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1764 সালে। ভারতের রাষ্ট্রপতির বিপক্ষে অভিযোগ আনা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ভারতের রাষ্ট্রপতির বিপক্ষে অভিযোগ আনা যায়? সঠিক উত্তর অপশন ডি, পার্লামেন্টের উভয় পক্ষের যে কোনোটিতে। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার হয়? বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, সালফার। নিম্নলিখিত কোনটির মিশ্রণের পিতল তৈরি হয়? নিম্নলিখিত কোনটির মিশ্রণে
পিতল তৈরি হয়? খুবই সহজ একটি কোশ্চেন। এটিও ডাব্লিউবিপি এবং কেপি দুটি পরীক্ষাতেই এসে থাকে। তো সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। চুম্বক মেরুতে বিনতি কোণ হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চুম্বক মেরুতে বিনতি কোণ হলো? সঠিক উত্তর অপশন এ 90 ডিগ্রি। ইরানের মুদ্রার নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। ইরানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন এ ইরানি রিয়াল। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি বাগস। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর সম্পূর্ণ নাম কি? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশন ডি পলিভিনাইল ক্লোরাইড। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাবে মোট কয়টি পেশার সাথে জড়িত মানুষ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসিতে এই কোশ্চেনটি এসেছিল। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পাবে মোট কয়টি পেশার সাথে জড়িত মানুষ? সঠিক উত্তর অপশন বি 18টি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি বদরুদ্দিন তৈয়বজি। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর অপশন বি 1949 সালের নভেম্বর মাসে। ভারতবর্ষে লোকপাল নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? ভারতবর্ষে লোকপাল নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? সঠিক উত্তর অপশন ডি 45 বৎসর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।